দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আহ, তা যারা আমার চ্যানেলটা দেখবেন তাদেরকে বলছি যে বেশি বেশি করে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি হতভাগা সুরুজ্জামান। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিছু কথা বলবো। সেটা হলো যে বর্তমানে ইসরায়েল আর এই গাজা যে যুদ্ধ হইতেছে, এটা কিন্তু ধৈর্যর সীমা অতিক্রম করে যাইতেছে। আমাদের মুসলমান এ যেভাবে ধ্বংস করে যাইতেছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যে আজ পর্যন্ত একটা বৎসর, 1 বৎসরের বেশি হয়ে গেল এই গাজা ইসরায়েল যুদ্ধ করতেছে। মুসলমান গুলো যে মেরে ফেলতেছে, হাজার হাজার মুসলমান মেরে সাফা করে দিতেছে এই ইহুদিরা। আমাদের মুসলমানের ভেতরে বড় কোনো আষ্ট কি নাই? আমার মুসলমানের ভেতরে এতগুলা আষ্ট থাকতে, এতগুলান মানুষ থাকতে, এত সৈন্য থাকতে, এই ইহুদি কে সোজা করা যায় না? তাহলে আপনারা চায় চায় কেন দেখতেছেন? কেন আমরা আপনারা চায় থাকতেছেন? কেন দেখতেছেন? কেন আপনারা বসে বসে আঙ্গুল চুষতেছেন? আপনাকে কি যায় না? আপনারা কি দেখেন না যে বড় বড় আপনারা মুসলমান আসতো চায় চায় তামসা দেখতেছেন, আর আপনারা প্রস্তুতি নিতেছেন, মানে দেখাইতেছেন, মুসলমানদের দেখাইতেছেন যে আমরা হামলা করব, আমরা প্রস্তুতি হইতেছি। প্রস্তুতি হতে হতে আপনাদের গোয়া দিয়ে বাল দিতেছে, আপনাদের বাইরে সভা করতেছে, আর আমরা আপনারা আঙ্গুল চুষতেছেন। হ্যাঁ, আপনারা আঙ্গুল চুষতেছেন। ইসরায়েলের কিছু বলা যাবে না, মানে ইসরায়েলে আপনাদের কামাই করে দেয়, আপনাদের ইসরায়েলে কামাই করে দেয়। হ্যাঁ, বড় দোষ হচ্ছে যেগুলান আষ্ট, মানে চুপচাপ করে আছে, এই আষ্টগুলান হলো বড় খ্রিস্টান। এরা চায় আছে, তামসা দেখতেছে, ইসরায়েলে লাগায় দিছে যে তুমি ধ্বংস করো মুসলমানদের। আমরা চায় থেকে তামসা দেখি। এই কথাগুলো দুঃখের বিষয় করতেছি। ইরান কি একা বিপদে পড়ছে? ইরানের কি একা বাপ ভাই? মুসলমানের রক্ত কি একাই ইরানের গায়ে আছে? আপনাদের শরীরে নাই? আপনারা কেন চুপচাপ করে আছেন? আপনারা কেন ছায়া থেকে তামসা দেখতেছেন? আপনাদের হাতে কি অস্ত্র নাই? আপনাদের কি শক্তি নাই? আপনাদের একটু মায়া লাগে না? আপনাদের একটুকু মহব্বত লাগে না? আপনাদের একটুকু দয়া নাই আপনাদের শরীরে? আপনারা সারা বৎসর কইতেছেন যে আমরা প্রস্তুতি নিতেছি, প্রস্তুতি নিতেছি। কেন? জীবন দিলে সারা বাংলাদেশের মুসলমান যত আছে সবাই জীবন দেব। আপনারা অস্ত্র হাতে নেন, আপনারা অস্ত্র মারেন। যদি ইসরায়েলকে, যদি কেউ আহ, অন্য অন্য রাষ্ট্র যারা আছে, যার মধ্যে চীন, রাশিয়া,
উত্তর কোরিয়া, এরা যদি অন্য হয়ে যদি মুসলমানের উপরে যদি এতটুকু কাজ করে যায়, এতটুকু যদি ইসরায়েলের উপরে চাপ দেয়, আপনারা মুসলমান রাষ্ট্র হ্যাঁ কি করতেছেন? আপনারা মুসলমান রাষ্ট্র হ্যাঁ কি করতেছেন? হ্যাঁ, ও, মুসলমান হলো বড় শয়তান। মুসলমান এমনি আমি বলি না যে মুসলমান হলো বড় ঘুষখোর। আর অন্য অন্য যারা আছে, ইহুদি যারা আছে, তারা মনে করে কি মেরে দেব, যা হয় হবে। এই জন্য তো আমাদের দুনিয়ার বুকে আমাদের কষ্ট, আমাদের মুসলমানের কষ্ট শেষ নাই কষ্ট। এই গাজায় 60 লক্ষ মানুষ প্রায় মারা যায়, 60,000 মানুষ প্রায় মারা যায়, 60,000। তাহলে আপনারা কি করতেছেন? আপনারা চাইছে মানে মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষতেছেন, হ্যাঁ, আপনারা আঙ্গুল চুষতেছেন। আপনাকে এটা ধর্ম? হ্যাঁ, আর আপনারা বড় বড় রাষ্ট্র যেগুলো আছে, আমি শুনি তুরস্ক বড় রাষ্ট্র একটা, সৌদি আরব বড় রাষ্ট্র, এইরকম অনেক রাষ্ট্র আছে বড় বড়। তারা কি করতেছে? সামান্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে আপনারা পাইতেছেন না, হ্যাঁ, তারা হাতির হোল হয়েছে, ওই বাঞ্চ তারা হাতির হোল হয়েছে, হ্যাঁ, খ্রিস্টানদের মারে সাফা করে দেন, যদি মারে সাফা করে দেন। তারা যদি মুসলমানের উপরে যদি কেউ এত বোমা বর্ষণ করতেছে, তারা মুসলমানকে মুসলমান বলে না, পৃথিবী তারা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, তাহলে মুসলমান কেন পারে না? মুসলমানের হাতে কি অস্ত্র নাই? ইরান কি একা বিপদে পড়ে গেছে? ইরানে কি একলাই মুসলমানের রক্ত কি ইরানের গায়ে একাই? আপনারা কেন বুঝতেছেন না? আপনারা কেন যাইতেছেন না? যেতগুলো মুসলমান রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র থেকে যদি 30,000 করে সৈন্য দেয়, ইসরায়েলের মতো রাষ্ট্র জায়গা থাকবে না, একদিনে এক এক সেকেন্ড লাগবে না ধ্বংস করতে, 1 সেকেন্ড লাগবে না ধ্বংস করতে। একটা করে বোমা যদি প্রতিটা রাষ্ট্র যদি একটা করে বোমা মারে, ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র, কিচ্ছু থাকবে না। কেন আপনারা চাইতে দেখতেছেন? গাজার দিকে চাইতে দেখতেছেন, কালকে যে আপনাকে মারবে কি মারবে না এটার কোনো নিশ্চয়তা আছে? আজকে গাজাকে ধ্বংস করে কালকে যে আপনাদের ধরবে, মারার জন্য প্রস্তুত হতেছে, এটা হিসাব করেন? আপনারা এটা হিসাব করেন? আপনারা দেখেন, যত তাড়াতাড়ি পারেন এটা ইসরায়েলকে অপারেশন শুরু করেন, তাহলে হয়তো মুসলমান পৃথিবীর বুকে বেঁচে থাকবে। না হলে পৃথিবীর বুকে এই মুসলমান নিঃস্ব হয়ে যাবে। মুসলমান বলতে থবে না ওরা। আপনারা একটা বছর থেকে খালি তামসা দেখতেছেন। যেমন গাজার মানুষ যেমন প্রথমে ঢুকে গেছিল ইসরায়েলের ভেতরে, বহুদিন থেকে সহ্য করতেছে ওরা। ওরা বহুদিন থেকে সহ্য করতে 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 ত্যক্ত হয়ে তো ঢুকে গেছে। আপনারা জানেন না? আপনারা তো অবশ্যই জানেন, আপনারা অবশ্যই জানেন।
তাহলে ওরা যখন সংগ্রাম শুরু করছে তখন সাথে সাথে আপনারা অপারেশন শুরু করলেন না কেন? তাহলে তো ইসরায়েল মাথা চাওয়ারা দিতে পারতো না। যখন ইসরায়েলে যখন 10,000 সৈন্য মারা গেল, 10,000 মুসলমান মারা গেল গাজায়, তখনই যদি আপনারা হামলা করতেন ইসরায়েলের উপরে, তাহলে আজকে ইসরায়েল এত মুসলমান মারবে পেত না, এত মুসলমান মারা যেত না। তাহলে আপনারা ওরা ইসরায়েলে মুসলমান মেরে যেতেছে আর আপনারা হিসেব করতেছেন কতটি মারল, মানে ওই ন্যাংরার মধ্যে গিট্টু দিয়ে থুতেছেন যে ইসরায়েলে কতটি মুসলমান মেরলো, এটা মানে হিসাব করে করে লতিতে গেঁথে থুতেছেন, মানে গাতে গাতে রাখতেছেন যে কতটি মারলো। হ্যাঁ, আপনাদের এটাই বিবেক, এটাই ধর্ম? আপনাদের কানে যায় না? আপনাদের কানে যায় না? আপনাদের কানে কি এগুলো কান্না যায় না? এগুলো কষ্ট শোনেন না আপনারা? তাই থেকে তামসা দেখতেছেন। এটারও হিসাব নিকেশ কিন্তু দিতে হবে। যারা বড় বড় রাষ্ট্র আছেন, আল্লাহর কাছে কিন্তু এটাও হিসাব দিতে হবে যে আপনারা চায় থেকে তামসা দেখছেন। আপনাদের ওয়ারিশ মারছে, আপনারা চায় থেকে তামসা দেখছেন, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে একদিন। এটা হিসাবও একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কষ্ট লাগে, দুঃখ লাগে, এতগুলান মানুষ মারা গেল আর আমরা চুপ করে কানে তেল দিয়ে শুনতেছি খালি। এই জিনিসগুলান কষ্ট লাগে, দু চোখে কান্না আসে যে ওদের কষ্ট দেখে আজকে খাবার পাইতেছে না, আজকে কাপড় চোপড় পাইতেছে না, আজকে পানি বাগরে মরতেছে, আর আপনারা চাইছে তামসা দেখতেছেন। এই আপনাদের ধর্ম, এটাই ধর্ম, এটাই মুসলমানের ধর্ম, এটাই মুসলমানের নীতি। মুসলমানের তো এটা আল্লাহ তাআলা তো এটা বলে নাই। একজন কার পাশে আর একজন কাকে দাঁড়াতে বলছে, আপনারা কই দাঁড়ান? আপনারা চাইছে তামসা দেখতেছেন আর হাসতেছেন। হ্যাঁ, এটাও আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ কিন্তু এটারও বিচার হবে একদিন। যাই হোক দর্শক, আমি অনেক কথা বললাম। যাই হোক, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সময় আক্তার আলো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দর্শক, আসসালামু আলাইকুম। আমি যত বড় বড় রাষ্ট্র যেগুলো আছে সবাইকে অনুরোধ করতেছি, জোরহাত করতেছি আমি, যে আপনারা একটু সজাগ হন, আপনারা মুসলমানকে বাঁচান, আপনারা মুসলমানকে বাঁচান। দেশ ধ্বংস করে দিতেছে এই মুসলমানে। আপনাদের কাছে অনুরোধ, জোরহাত করতেছি আপনাদের কাছে, আপনারা একটু দয়া করে মুসলমানকে বাঁচান, গাজার মানুষদের বাঁচান। গাজার মানুষ নিঃস্ব হয়ে গেল। আপনারা একটু ছায়া থেকে দেখেন, একটু 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 খেয়াল করেন, একটুখানি সজাগ হন। সহজ দিয়েন না, খ্রিস্টানদের সহজ দিয়েন না, ওরা আমাকে মারবে, আমাদেরকেও মেরে ফেলবে। আপনারা একটু গাও ঝাড়া দিয়ে শক্তিশালী হন, আপনাদের প্রতি আল্লাহ আছে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।